কারিনা কাইসারকে কি সত্যি ভারত মেরে ফেলেছিল? এটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কারিনা কাইসারকে কি ভারত সত্যিই মেরে ফেলেছিল? এটা জানতে হলে আপনাকে ভারত নিয়ে একটু ভাবতে হবে। তবে আমার এই ভিডিও শুরু করার আগেই আমি আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ করি যে, যদি আপনাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি না থাকে, তাহলে আমার এই ভিডিওটি আপনারা দেখবেন না। কারণ আমার এই ভিডিওটি দেখার আগেই যদি আপনি বিশেষ কোনো এক দলের পক্ষ নেন বা বিশেষ কোনো এক দেশের পক্ষ নেন, তাহলে আমার এই সত্যতা আপনাকে জানাতে আমি ব্যর্থ হব। অতএব আপনারা আপনাদের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আমার ভিডিও দেখবেন, আমার কথাগুলো শুনবেন। এখন, এখন দেখেন যে ভারত তাদের মতের বিরুদ্ধে গেলে একজন সুস্থ মানুষকে তারা মেরে ফেলে। সেই ভারত তাদের বিরুদ্ধে আন্দোলন করা একজন অসুস্থ ব্যক্তিকে তারা মেরে ফেলবে না, এই গ্যারান্টি কোন অবস্থাতেই আমি দিতে পারি না। কারণ হচ্ছে ভারতের ব্যাকডেটেড হিস্টোরি খুবই খারাপ। কেন খারাপ? কারণ বিগত দিন তারা কিন্তু কখনো বন্ধুসুলভ আচরণ কিন্তু বাংলাদেশের সাথে তারা কিন্তু করেনি। এটা কিন্তু বাস্তবতা। আপনি এটা অস্বীকার করতেই পারেন, আপনি ভারতকে ভালোবাসেন, আপনি অস্বীকার করতেই পারেন। কিন্তু এটা কিন্তু বাস্তব। এখন দেখেন, যখন তাকে নিয়ে যাওয়া হলো কারিনা কাইসারকে ভারতে, সেখানে যাওয়ার পরে তার চিকিৎসা কিন্তু চলছিল। হঠাৎ কেন অক্সিজেন খুলে নেওয়া হলো? এটা কিন্তু তার মার বক্তব্য কিন্তু। তিনি কিন্তু বলছিল যে, "হঠাৎ অক্সিজেন খুলে নেওয়া হলো কেন?" এখন কথা হচ্ছে, তার মা এমন একটা কথা যদি বলে, তাহলে নিশ্চয়ই তার সন্তানকে নিয়ে মিথ্যা তো বলবে না। এখন আল্লাহ জানে আসলে প্রকৃতপক্ষে কোন কিছু না দেখে আন্দাজ করতে নিষেধ করেছেন আল্লাহ রাসূল। কিন্তু মানে ভারতের যে ইতিহাস, পূর্বের যে ইতিহাস তার থেকেই যেটা ধারণা, সেটাই মূলত এখন আমি বললাম। কারণ এক কথায় বলতে গেলে এমন যে ভারত কখনোই কিন্তু বাংলাদেশের মঙ্গল কিন্তু কামনা করে না। বাংলাদেশের সাথে যেটুকু ভারত মেশে স্বার্থের জন্য, নিঃস্বার্থভাবে না। এটাই আরকি। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।